দর্শক, এখন যাব কার্জন হল কেন্দ্রে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, আপনি তো একদম ভোট গণনার শুরু থেকেই ওই কেন্দ্রে রয়েছেন। এখন পর্যন্ত কি পরিমাণ ভোট কাস্টিং হলো এবং প্রার্থী এবং ভোটাররা সবশেষ নির্বাচনের পরিবেশ নিয়ে কি বলছেন? সাফা, মূলত এই মুহূর্তে এই জায়গাটিতে কার্জন হলে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, এবং বৃষ্টির কারণে ভোট প্রদানের যে উৎসাহ উদ্দীপনা বা যে লাইন ছিল সেই লাইনটিতে বা কিছুটা ভোট প্রদানের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। তবে তার আগ পর্যন্ত ভোট দেওয়ার সকাল থেকে আমরা যেরকম উৎসবমুখর ভোট দেখেছি সেই উৎসবমুখর চিত্র এই বৃষ্টির আগ পর্যন্তও ছিল। তারপরেও এই বৃষ্টি উপেক্ষা করেও কেউ কেউ ছাতা নিয়ে দাঁড়িয়েছেন এবং ভোট কেন্দ্রের ভিতরে ভোট দিতে আসছেন। আমাদের কাছে যে হিসাব রয়েছে, এখানে মূলত 3টি হলের ভোট গ্রহণ হচ্ছে আলাদা আলাদা বুথে, অর্থাৎ একটি ফজলুল হক মনি হলের যে ভোট সেটি 12টা 20 পর্যন্ত 1020টি ভোট কাস্টিং হয়েছে, 58% মতো। এই হলটিতে 1775 জন ভোট দিবেন এবং এর পাশেই মূলত 44টি বুথে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের ভোট গ্রহণ হচ্ছে। সেখানে 12টা 15 পর্যন্ত ছিল 1130 জন, অর্থাৎ 56% ভোট। এবং এটির পাশেই কার্জন হলের যে দ্বিতীয় তলার পরীক্ষা কেন্দ্র, সেখানে অমর একুশে হলের ভোট গ্রহণ হচ্ছে। সেখানেও আমরা সর্বশেষ যতটুকু শুনতে পেয়েছি প্রায় 60% পর্যন্ত ভোট কাস্টিং হচ্ছে। সেখানে 1300 ভোটার রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ভোটের যে হার 5 ঘন্টায় 60%-এর উপরে, অর্থাৎ 60% বেশি ভোট পড়েছে। সেটি আরও 3 ঘন্টা হাতে সময় রয়েছে। আবাসিক যারা শিক্ষার্থী তারা এর মধ্যেই সব ভোট প্রদান করেছেন এরকম শিক্ষার্থীরা বলছেন। অনাবাসিক কিছু কিছু শিক্ষার্থী হয়তো বাকি রয়েছে। তবে বাকি যে 3 ঘন্টা, সেই 3 ঘন্টার মধ্যে যারা ভোট দেওয়ার তারা প্রত্যেকেই ভোট দিতে পারবেন বলে প্রত্যাশা যারা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, যারা প্রার্থী সবার। এবার যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে তো 4755 ভোটারের আয়োজন। এখন পর্যন্ত কতজন ভোট দিলেন? প্রিজাইডিং অফিসার কত শতাংশ বললেন এবং বাইরে অপেক্ষমান কতজন আছেন? এই বৃষ্টির মধ্যেও ভোটাররা আছেন কিনা? সাফা, আবহাওয়া কিছুটা বৈরী, তবে এখন কিন্তু যে পরিস্থিতি এই কেন্দ্রের একেবারেই ভোটার নেই বললেই চলে। কিছুক্ষণ পরপর 2-1 করে আসছেন, কিন্তু একদম মূল ফটকে যদি আমি একটু দেখাতে চাই, এইখানটাতে কিন্তু একেবারেই ভোটার শূন্য বলা যায়। যারা এখানে সিকিউরিটির দায়িত্বে আছেন তারা রয়েছেন, সেই সাথে আমরা যেটি বলছিলাম যে 1-2 করে আসছেন, ভোট দিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই এই কেন্দ্রের যে পোলিং অফিসার তিনি আমাদের জানিয়েছেন, তবে তথ্যটি খুবই নিশ্চিতভাবে তিনি বলতে পারেননি। বলছেন যে কিছুটা আর একটু সময় লাগবে, তবে যেটি তিনি অনুমান করে বলছেন সেটির সংখ্যাটাও কম নয়। প্রায় 60% ভোট কিন্তু এই কেন্দ্রে ইতিমধ্যেই পড়েছে। যেমনটি আমরা জানাচ্ছিলাম সকাল থেকে যে বেশ দীর্ঘ লম্বা লাইন ছিল, তারপরে কিছুটা ঢিলেঢালাভাবে চলে এবং তারপর আবারও জমে ওঠে ভোটাভুটি। সেই হিসেবে কিন্তু আসলে 60% যে ভোটের সংখ্যাটা এখন পর্যন্ত বলা হচ্ছে প্রায় 60%, সেটি কিন্তু আসলে খুবই প্রত্যাশিত একটি সংখ্যা ছিল। এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো, যেহেতু এখন ভোটারের চাপ কম, তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে একটি নির্দিষ্ট নাম্বার তারা বলার চেষ্টা করবেন, এমনটি আমাদের জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে এখন যেহেতু ভোটার সংখ্যা কম, তারা সেগুলো গণনার চেষ্টা করছেন যে এখন পর্যন্ত কি পরিমাণ ভোট এই কেন্দ্রে পড়েছে 2টি হলের ছাত্রীদের মিলিয়ে। সেই জন্য আমরা এখন এবং শিক্ষার্থীদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে এই 2টি হলের যে ভোট সেগুলি কিন্তু বেশ নির্বিঘ্নে হয়েছে। শিক্ষার্থীরা খুব দ্রুতই কম সময়ের মধ্যে স্বাচ্ছন্দ্যে ভোটটি দিতে পেরেছেন। অন্যান্য কেন্দ্রে প্রায় গড়ে 10 মিনিট সময় লাগলেও তারা পূর্ব প্রস্তুতি নিয়ে ব্যালট নাম্বার নোট করে এসেছিলেন। তার জন্য কিন্তু অনেকেই বলছিলেন যে তাদের সময়টা খুবই কম লাগছিল, যার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়নি। 26টি পয়েন্ট ছিল এখানে, যার কারণে 26টি পয়েন্টে খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে ভোট গ্রহণ কিন্তু সম্পন্ন করা সম্ভব হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব কেন্দ্রটিতে। সাফা। রেদওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।